আমি বলেছি যে আমি রাজনৈতিক কোনো বক্তব্যের উপরে আমাদের কোনো মতামত নাই। সবাই মূলত আমাদের আজকের আলোচনার বিষয় ছিল দুটি, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার যে খসড়া সেটার উপরে আলোচনা, এবং দ্বিতীয়ত হচ্ছে ভোট কেন্দ্র স্থাপন। ভোট কেন্দ্র স্থাপন বলতে সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা দুটোর খসড়া নিয়ে আলোচনা। তো দুটোই বিশদভাবে আলোচনা হয়েছে এবং আলোচনার পরে এগুলোতে কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করা হয়েছে, করে এগুলোর ড্রাফট নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটি এই ড্রাফটগুলোর উপর কাজ করে পুনরায় এটা নির্বাচন কমিশনের কাছে সাবমিট করবে। আপনারা জানেন যে বেশ কিছু ইনিশিয়েটিভস এর সাথে রিলেটেড আছে, সংস্কার ইনিশিয়েটিভ সহ অপরাপর অ্যামেন্ডমেন্টের ব্যাপার আছে। তো ততদিন পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করা লাগতে পারে এই জিনিসগুলোকে ফাইনালাইজ করার জন্য। তবে নীতিগতভাবে এই নীতিমালাগুলোকে আজকে অনুমোদন করা হয়েছে, ড্রাফটগুলো। মেজর মেজর যদি আমি বলি আপনাদেরকে, যেমন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার যে যে কমিটিটা ছিল সেই কমিটিটা আমরা বিলুপ্ত করে এটা কমিশনের অধীনে নিয়ে এসেছি। দ্বিতীয়ত হচ্ছে পূর্বের ন্যায় যে ইভিএম রিলেটেড যে ইস্যুগুলো ছিল, ইভিএমটাকে পুরোপুরি আমরা বাতিল করে দিয়েছি। এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। এটা এই সিকোয়েন্সিং অফ ইলেকশন, কোনটা আগে হবে পরে হবে, এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। আমরা কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এইগুলো এখন আর আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলি, দুটো বিষয় তো এখানে এসছে, আপনাদেরকে আগেও বলেছি আবারও বলি। আমরা কোন আইনের বলে কাজ করেছি? গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, এটার অনুচ্ছেদ 50, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 এর ধারা 54। আপনাদেরকে স্পেসিফিক করে বলছি, আপনারা দেখে নিতে পারেন। স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন বিধিমালা 2010 এর বিধি 54, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013 বিধি 56, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা 2010 এর বিধি 54। এই সবগুলোতে বলা আছে নির্বাচন দরখাস্তে কাদেরকে পক্ষভুক্ত করা যাবে। সেখানে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার কোনো আইন নাই। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, যদি কেউ দরখাস্ত করেন সাধারণত নির্বাচন কমিশনকেও একটি পক্ষ বানান। কিন্তু আইনে যেহেতু নাই, সেহেতু আমরা অতীতের যাবতীয় এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। আমি বলেছি যে আমি রাজনৈতিক কোনো বক্তব্যের উপরে আমাদের কোনো মতামত নাই। আমি বললাম যে আমাদের মূলত আমাদের এজেন্ডা ছিল দুটো, একটা হচ্ছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া, এটা নিয়ে আলোচনা, এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা। এই সকল খসড়াগুলো